अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी कलामिहिल मजीद व इज़ तअज़्ज़ना रब्बुकुम लइन शकरतुम लज़ीदन्नकुम व लइन कफ़रतुम इन्न अज़ाबी लशदीद। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। व अय्ज़न क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शान हबीबिहिल आला ताज़ीमन लहू व तकरीमा व तौक़ीरन व तफ़ख़ीमा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम दिले हज़ीनम दीवाना गश्त अज़ ख़ियाल नक्श निगार सलमा हमी तसव्वुर मदाम दर सर के कोई शुअम दर दियार सलमा। सलातुनिया जैशो के हुस्नो जमालश ना सबर दर दिल ना ख्वाब दर चश्म कुशुद बरमन हजारा बाब गमो आलम इंतजार सलमा। सलातुनिया छे गुना हम चोशम में नसूजम से गुना जो खुद नमी गदाजम किनारे हतमी बजा फता धम जेशो के आगुल इजार सलमा। सलातुनिया दिले शिकस्ता ज़मीर खस्ता बराए वस्लश मुकीम हस्तम दिले शिकस्ता ज़मीर खस्ता
برائے وصلش مقیم ہستم انتظار دو چشم بردر کہ کوئی ببینم آثار سلمى صلاة امین سیدھا سے دست دادا عنوان تسکین و صبر و خاطر امین سیدھا سے دست دادا عنوان تسکین و صبر خاطر ہمیشہ زیرو بوادی غم ہمیشہ زیرو بوادی غم ز درد دل بے قرار سلمى سیدھا سے دست دادا عنوان تسکین و صبر خاطر ہمیشہ زیرو بوادی غم ز درد دل بے قرار سلمى অগ্রাহী 11 ডিসেম্বর গোসে জমান কুতব দৌরান अमीन अमानत सुभान शेखुल इस्लाम हज़रतुल अल्लामा अलहाज सैयद अमीनुल हक फरहादाबादी रदियल्लाहुल बारीर उर्स पाक उपलक्षे अरवल शरी दरबार शरीफ आंजुमाने तौहीद बतफाइल रशीदेर आयोजन व्यवस्थापनाয় आयोजित এই তজকিরা মিলাদ জিকির মাহফিলের সমবেত আশিকে মুস্তাফার এই সমারোহ আমি আপনাদের খেদমতে পুনর্বার সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে সাথে সবিনয়ে অনুরোধ করছি আপনারা আর একটু এগিয়ে বসুন। একটা বিষয় আমাদের ধ্যান জ্ঞানে রাখতে হবে, সেটা হচ্ছে কামিলিনদের আলোচনা, কামিলিনদের উর্সে পাক আমরা করে থাকি নিজেদের উপকারের জন্য, নিজেরা লাভবান হওয়ার জন্য। অন্যথায় মহামহিম আল্লাহর দরবারে তাদের যে গ্রহণযোগ্যতা সেটা আমরা স্মরণ না করলেও কমবে না, আমাদের স্মরণে তাদের মর্যাদায় বৃদ্ধিও ঘটবে না। কিন্তু আমরা তাদের আলোচনা করে নিজেরাই কি হব? লাভবান হব, উপকৃত হব। ওজন্যই কামিলিনদের উর্সে পাক, তাজকিরা, আলোচনা এগুলো করা হয়। আজ যে মহান সত্তার উর্সে পাক অনুষ্ঠিত হচ্ছে,
ওই সত্তা নিজেই নিজের কামালিয়তের, নিজের যোগ্যতার, নিজের শরফ আর বুজুর্গির যথেষ্ট দলিল। ওই সত্তার পরিচয় পরিচিতি কারো আলোচনার, কারো সভা সেমিনারের, সিম্পোজিয়ামের মুখাপেক্ষী নয়। এরপরেও ওই মহান সত্তার যে অবদান রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ওই মহান সত্তার যে অবদান রয়েছে মাইজভান্ডারী তরিকা দর্শনের ক্ষেত্রে, সেই অবদানের কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের জন্য অপরিহার্য। সুতরাং আমার আলোচনাও সেই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে, না হয় ফরদাবাদীর সত্তা আর জাতের পরিচয় তুলে ধরার জন্য আদৌ নয়। হাদিসে পাকে রয়েছে, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করেনি, শুকরিয়া আদায় করেনি, সে আল্লাহর কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করেনি। ফরহাদাবাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অবদান আমাদের উপর রয়েছে। সেটাকে আমরা সেই অবদানের ক্ষেত্রে আমরা কতটুকু কৃতজ্ঞ, আমি মনে করি সময়ের বহতায় সেটিও পুনর্বিবেচনা বা পুনর্বিচার হওয়া উচিত। ঐতিহাসিক প্রেক্ষাপটে একটা বাস্তবতা হলো, ইতিহাস হচ্ছে ঘটনার বর্ণনা, যেখানে কল্পনার ন্যূনতম স্থানও নাই। আমরা আজ উপন্যাসের আদলে, ঔপন্যাসিক স্টাইলে ইতিহাস উপস্থাপন করে এই চট্টলাকে কিংবা এই বাংলাদেশের বাংলা মুলুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাসকে ঔপন্যাসিক স্টাইলে উপস্থাপনের একটা প্রক্রিয়া লক্ষ্য করে যাচ্ছি, যেটা বাস্তবতা থেকে যোজন যোজন দূরে, যেটার ঐতিহাসিক কোনো ভিত্তি নেই। এক্ষেত্রে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, স্বয়ং ফরহাদাবাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৌলভী ফয়জুল্লাহ লিখিত রাফিউল ইশকিলাতের খণ্ডন করছিলেন, শাওয়াহিদুল ইবতিলাত যখন পেশ করছিলেন, ওই পুস্তকের ভূমিকায় ফরহাদাবাদী চট্টগ্রামের পরিচিতি তুলে ধরছে, চট্টগ্রামের অবস্থা তুলে ধরছেন। कई बल्दा के नाम और चटगाम
এই শহর যার নাম হচ্ছে চাটগাম শরীফ, মাকামে ফাদেল আজিত শামাস। এই চট্টগ্রাম ফাদিল বলা হয় গুণ, জ্ঞান, প্রজ্ঞা, বিজ্ঞতা সব কিছু মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্বকে। এই চট্টলা তখন থেকেই ছিল মাকামে ফাদেল আজিত শাম, মর্যাদান্বিত ফাদিলদের তথা বিজ্ঞ, পাজ্ঞ, জ্ঞানী, গুণীদের অবস্থান ক্ষেত্র ছিল এই চট্টগ্রাম। যে হাঙ্গামি কে সুদাবাদ মঞ্জুর, যে সুন্নিয়া আজাবাজ আস্ত মামুর। এই চট্টগ্রাম ইসলামাবাদ যখন থেকে আবাদ হয়েছে তখন থেকে সুন্নি দ্বারা এই চট্টগ্রাম আবাদ ছিল। যে সুন্নিয়া আজাবাজ আস্ত মামুর, এই চট্টলা সুন্নি দ্বারা আবাদ ছিল। এই চট্টলার জমিনে কোনো বাতিলের অবস্থান ছিল না। বজুজ হানিফি দরা কমে নবুদন, এই চট্টগ্রামে হানাফি সুন্নি ছাড়া অন্য কোন মুসলিম সম্প্রদায় ছিল না। আজা তারিখ কে বাদশ নমুদন। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে দৃশ্যমান হয়েছিল যেহেতু আনাফি সুন্নি দ্বারা আবাদ ছিল এই চট্টগ্রাম, সেহেতু এই চট্টগ্রামের প্রতিটি মানুষ ছিল সত্যবাদ, সত্য কথা বলেন এমন। নবুদা দরমিয়ানে সাজেদালে কে আয়ত যত বামরে দি জওয়ালে। এই চট্টগ্রামের মানুষের মাঝে ধর্ম নিয়ে মতানৈক্য ছিল না, যে মতানৈক্যের কারণ হতে পারে যে মুসলমানদের অবনতির। ওই ধরনের কোনো মতানৈক্য এই চট্টলায় ছিল না। দীর্ঘ বর্ণনা রয়েছে। তাওয়াফুক আন তাসাদুক দরমিয়াবুয়াত খেলাফে আজবাইন বেশক বেনিসাবুয়াত। তাদের পরস্পরের মধ্যে মতৈক্য ছিল, সৌহার্দ্যপূর্ণ অবস্থান ছিল। দুইজনের মাঝে কখনো ইখতিলাফ মতানৈক্যর চিহ্নটি মাত্র ছিল না। কেহারি এক বুদ সুন্নি দর আকিদা, প্রতিটি মানুষ আকিদার ক্ষেত্রে সুন্নি ছিল। তাগালেফ জি সব হর গিজ নবুদা, যে কারণে পরস্পরের মতানৈক্য কখনো ছিল না। এই হচ্ছে চট্টগ্রামের ইতিহাস। এই চট্টগ্রাম আবাদ হয়েছে সুন্নি মুসলমানদের দিয়ে। এই চট্টগ্রাম সুন্নি মুসলমানদের আবাদই ছিল। এই চট্টলায় ওয়াহাবিয়ত আমদানি হওয়ার ইতিহাস খুব বেশি দিনের নয়, এবং ওয়াহাবিয়ত যারা আমদানি করেছিল সর্বপ্রথম হাটহাজারী থেকে রাফিউল ইশকিলাত লেখে, সে রাফিউল ইশকিলাতের খণ্ডন পেশ করেছেন গৌসুল আজম মাইজভান্ডারির খলিফা হযরত আমিনুল হক ওয়াদ্দিন আমিনুল হক আল ফরহাদাবাদী রাদিয়াল্লাহু বারক। এটা শাওয়াহিদুল ইবতিলাতের ভূমিকায় লেখা হচ্ছে। এরপর ওয়াহাবিদের আকীদের পরিচয়ও তুলে ধরেছে। তাহলে ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলাদেশে যখন ওয়াহাবিয়ত মাথা চড়া দিচ্ছিল, সেই মাথা চড়া দেয়া ওয়াহাবিয়তের সেই মাথাটাকে নুয়ে দেওয়ার জন্য, সেই ওয়াহাবিয়তের মূলোৎপাটনের জন্য শাওয়াহিদুল ইবতিলাত পেশ করেছেন ফরহাদাবাদী। সুন্নিদের উপর এহসান করেছেন নাকি এহসান করেননি? তো আমাদের বাংলাদেশের রীতিনীতি এখন উল্টো চলে। কোরআন বলে আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এহসানের বিনিময়ে এহসান ছাড়া কি হতে পারে? আর আমরা বাঙালিরা এখন চলি উপকারে, জানো উপকারে লাঠির গুঁতা, উপকারে লাঠির গুঁতা, এটাই চলছে।
আমরা এটা লক্ষ্য করছি। সালাতুন ইয়া সালাতুন ইয়া এই প্রেক্ষাপটকে প্রজন্মান্তরে সুন্নিয়তের নেতৃত্ব যারা দিয়েছেন, গৌসুল আজম মজভান্ডারীর খুলাফায়ে ইকরামের পরে সুন্নিয়তের ময়দানে সরব উপস্থিতি যে ব্যক্তিত্বের ছিল, যে ব্যক্তিত্বকে আজ সুন্নিয়তের অতন্ত্র প্রহরী বলা হচ্ছে, সেই ব্যক্তিত্ব ইমামে আহলে সুন্নত গাজিয়ে দ্বীন ও মিল্লত আল্লামা সৈয়দ আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাই সেই বিষয়টিকে কি করেছেন? তুলে ধরেছেন। কিভাবে তুলে ধরছেন দেখুন। মারহাবা সদ মারহাবা সদ মারহাবা সদ মারহাবা আজবরায়ে ফাদলে ফরহাদাবাদি মারহাবা মারহাবা সদ মারহাবা সদ মারহাবা সদ মারহাবা আজবরায়ে ফাদলে ফরহাদাবাদি মারহাবা বুদ হাম কি रीते अहमर अजबराए सुन्निया बूद हम की रीते अहमर अजबराए सुन्निया मिसले मूसा आहदे फिरौन मिसले मूसा आहदे फिरौन बूद बहारे ओहाबिया मरहबा सद मरहबा सद मरहबा सद मरहबा अज़बराए नेमते उज़्मा बेला शक बुधवारे सुन्निया ज़हर कातिल बुध लेकिन अज़बराए वहाबिया मरहबा अज़बराए फादले फरहादाबादी सन पेशवाए फादिला ताज़े फ़ख्रे आरिफ़ा मिसले हर किस मुहक्किक मन नबी नम दर जहां मरहबा सद मरहबा सद मरहबा सद अज़बराए फादले फरहादाबादी मरहबा। এখানে দীর্ঘ প্রশংসা করা হচ্ছে। এই প্রশংসা গীতির একটা শিরোনামও রয়েছে। ধারাবাহিক প্রতিটি শব্দ যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমার মনে হয় ওই দিওয়ানে আজিজ অস্ত প্রতিটি লকব আল কাবের ব্যাখ্যা উপস্থাপন করা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না। তো আমি যেখান থেকে পড়া শুরু করেছি সেখান থেকে আপনাদের বুঝা আসে এমনভাবে অনুবাদ করে যাওয়ার চেষ্টা করব। ফরহাদাবাদীকে এখানে ইমাম আহলে সুন্নাত বলছেন নেমতে উজমা, মহান নেমত, বেলাস নি সন্দেহ, কোনো ধরনের সন্দেহ ছাড়া নিয়ামত উজমা কাদের জন্য? বুধবারে সুন্নিয়া, সুন্নিদের জন্য। জোরে কাতেল
পান বিধ্বংসী বিষ, জোহরে কাতিল মানে পান ধারক বা পান বিধ্বংসী বিষ বুধ ছিলেন, লেকিন ওদি কিন্তু আজ বরায়ে ওহাবিয়া, ওহাবিদের জন্য। এরপর বলা হচ্ছে বুধ হাম কিবরিত আহমর, এবং তিনি কিবরিত আহমর ছিল। কিবরিত আহমর হচ্ছে লাল গন্ধক পাথরকে বলা হয় কিবরিত আহমর, যে লাল গন্ধকের সংস্পর্শে গেলে পরশ পাথর বনে। কি বনে? পরশ পাথর কি? যেগুলোর সোয়ায় লোহা স্বর্ণ হয়। আর কিবরিত আহমর হচ্ছে ওটা যার সংস্পর্শে পরশ পাথর হয় বনে। বুদাম কিবরিত আহমর আজ বরায়ে সুন্নিয়া, এ ফরাদাবাদীর সত্তা সুন্নিদের জন্য কিবরিত আহমর ছিলেন, লাল গন্ধক ছিলেন। মিসলে মুসা হাদি ফিরাউন বুধ বাহারে ওহাবিয়া, ফেরাউনের যুগে মুসা আলাইহিস সালাম যেভাবে, মিসলে মুসা, মুসার মতো, আদে ফিরাউন, ফেরাউন যুগে, বুধ বাহারে ওহাবিয়া, ওহাবিদের জন্য। তাত ফরাদাবাদীর সত্তা মুসা আলাইহিস সালামের সত্তা যেভাবে ফেরাউন আর ফেরাউনের দলের জন্য ছিল, ফরাদাবাদীর সত্তাও সুন্নিদের জন্য সেরূপ সত্তা। মৌলভী ফয়জুল্লাহ রাদিল শুধু চুলালা দাগদার বরখিলাফ সু সওয়ায়েত পেশ কর আনামদার। মৌলভী ফয়জুল্লাহ, যিনি রাফিল ইশকিলাতের রচয়িতা, যিনি কিয়াম, মিলাদ, ওরস, ফাতিহা, নবীকে দাঁড়ায় সালাম দেয়া, এগুলোর বিরুদ্ধে বাংলাদেশের জমি থেকে লিখিত প্রথম পুস্তকের প্রণেতা, তার বিপরীত ফরাদাবাদী যখন শাওয়াহিদুল ইবতিলাত পেশ করেছেন, তখন তার অন্তরটি লাল ফুল যখন দাগ পড়ে যায় ওইভাবে দগদগে হয়ে গিয়েছিল। পেশওয়ায়ে ফাদেলা তাজে ফখরে আরেফা, তিনি জ্ঞানী, গুণী, প্রাজ্ঞ, বিজ্ঞদের ইমাম ছিলেন, পথ প্রদর্শক ছিলেন, এবং আরেফ, আরেফ বলা হয় যারা খুদার পরিচয় লাভ করেছেন। আরেফদের জন্য ছিল গৌরবের মুকুট, গৌরবের মুকুট। মিসলেহু হারগিজ মুহাক্কিক মন নবী নমদর জাহাঁ, শের বাংলা এখানে বলছেন মিসলেহু হারগিজ মুহাক্কিক, তার মতো মুহাক্কিক তত্ত্বজ্ঞানী প্রতিটি শব্দকে যথার্থ চুলচেরা বিশ্লেষণ করে তথ্যের আলোকে তত্ত্ব পর্যন্ত পৌঁছার যে যোগ্যতা, ওই যোগ্যতায় ফরাদাবাদীর মতো ব্যক্তিত্ব আমি দেখিনি। মুহাক্কিক, দূরদর্শী তত্ত্বজ্ঞানে আমি দেখিনি। এরপর বলছেন আম্মেন আজম ফাদেলে মমদু বিদানি বেগুমা, এ প্রশংসিত হজরত কে তোমরা নিঃসন্দেহে জেনে রাখো যে আমি আজিজুল হক শেরে বাংলার জেঠা সম্পর্কীয়। আমি রুকনে আজম বুধ বাস, রুকনে আজম বুধ বেশক আজ বরায়ে সুন্নিয়া, সুন্নিদের জন্য উনি রুকনে আজম, মহাস্তম্ভ ছিল। কি ছিলেন? মহাস্তম্ভ ছিলেন। তরবতশরাবাগে জন্নত সাজি আয় রব্বে জাহাঁ ইস্তাজিবি ইয়া রব তুফাইলে সরওয়ারে পয়গম্বর, এটা দোয়া করা হচ্ছে। এরপরে বলা হচ্ছে আন্দরে আ ফরাদাবাদ আস্তরওজায়ে পুরনুরেহু মর দুমা ফুরফুজ বাসন দায়মান আজ্জাত, আন্দরে আ ফরহাদাবাদ আস্তরওজায়ে পুরনুরেহু, ওই মহান সত্তার রওজায়ে পুরনূর, রওজায়ে পুরনূর, রওজা হচ্ছে যে, রওজাতুন শব্দের অর্থ হচ্ছে যে উদ্যান, বাগান, মূলত জান্নাতের উদ্যানকে রওজা বলা হয়। পুরনূর মারি নূরে পরিপূর্ণ, আলু পরিপূর্ণ সেই উদ্যান রওজা শরীফ কোথায়? মরদুমা, মানুষরা, ফুরফয়েজ বাসত, পরিপূর্ণ ফয়েজ লাভ করেন, দাইমান সর্বদা, আজ্জাতে উ, তার সত্তা থেকে। মারহাবা সত মারহাবা ফরহাদাবাদ আস্তরওজায়ে
आल सुन्नत बेगुमा इहमा गुल्हाज़े बाग आल सुन्नत बेगुमा जुमला आलम करद शायदा बोए गुल हाबिदा मरहबा এখানে পূর্ববর্তী পঙ্গুক্তিতে বলা হচ্ছে এ বাংলা বলছেন ফরদাবাদীর সত্তা থেকে মানুষ সর্বদা পরিপূর্ণ ফয়েজ কি করতেছেন লাভ করতেছেন। এরপরে বলছি ইহামা গুলহা এই সমস্ত ফুল সমূহ ইহামা গুলহা এই গুলহার মুরাদ হয়তো ফরদাবাদীর সত্তা হতে পারে, তখন হবে ফরদাবাদী স্বয়ং একটি ফুল নয়, ফুল সম্ভার অর্থাৎ একটি ফুলের বাগান। আহলে সুন্নতের বাগিচা হতে সম্পূর্ণ এক পুষ্প সম্ভার। অন্যথায় এই গুলহার উদ্দেশ্য হবে যে সমস্ত মানুষ মুর্দে মাহফুর ফয়জ বাসদ ফরদাবাদীর সত্তা থেকে পরিপূর্ণ ফয়েজ লাভকারী ওই সমস্ত লোক যাদের পরিচিতি এখানে এইভাবে দেওয়া হচ্ছে ইহামা গুলহা এই সমস্ত পুষ্পরাজি যে বাগ আলে সুন্নত বেগুমা আলে সুন্নতের বাগান থেকে অর্থাৎ ফরদাবাদীর ফয়েজ লাভ করেছেন যারা, তারা কোন বাগানের পুষ্প? আলে সুন্নতের বাগানের পুষ্প। এখানে ফরদাবাদীর ফয়েজিয়াপ্তাদের অর্থাৎ ফুর ফয়েজ বা সন্দায়মান আদাতিহু ওই মুর্দে মা বুঝানো হচ্ছে। এরপর বলছে জুমলা আলম করদ সায়দা বয়াই গুলহা বিদা সমস্ত জগৎকে সুবাসিত করেছে এই ফুল সমূহের সুগন্ধে, সেটা নিশ্চিন্তে তোমরা জেনে রাখো। তৎফরদাবাদী স্বয়ং বাগান কিংবা ফরদাবাদীর সত্তা স্বয়ং একজন বাগান নির্মাণকারী, যার বাগানের পুষ্পরাজি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগানে আজ সৌরবার সম্মে ভরিয়ে দিয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি আমরা একটু দৃষ্টি দিই তাহলে ফটিকছড়ি জামিউল উলুম মাদ্রাসার পিছনে যার অবদান সবচেয়ে বেশি, মাওলানা আমিনুল্লাহ সুন্দর পুরী ফরদাবাদী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। সালাত দুনিয়া এখানে একটা হাদিস শাস্ত্রের সনদ কিংবা তরিকতের বিষয়ের সনদ সংক্রান্ত একটা মাসালা বলাটা অনেক ক্ষেত্রে অপরিহার্য হয়ে পড়েছে। হাদিসের ক্ষেত্রেও একজন শায়েখ যদি দীর্ঘদিন বেঁচে থাকতেন, ওই শেখের কাছে বাবাও পড়েছে, ছেলেও পড়েছে, আবার তার নাতিও পড়েছে। এখন বাবা ছেলে নাতি সব একে স্তরের হয়ে গেল না ওই শেখের ছাত্র হিসেবে। সুতরাং একে স্তরের না বোঝার জন্য শেখের নাম ব্যবহার না করে উপনাম কিংবা গোপন করে হাদিস বর্ণনার একটা রেওয়াজ প্রচলিত হয়েছিল, যেটাকে তদলিস বলা হয়। যেটাকে কি বলা হয়? এবং যে সমস্ত হাদিস ওইভাবে বর্ণিত এগুলোকে হাদিসে মুদাল্লাস বলা হয়। হাদিসে মুদাল্লাস কিন্তু শরীয়তের দলিল হিসেবে গৃহীত হয় না। অনুরূপ তরিকত জগতেও দেখা যায় শায়েখের নাম বাদ দিয়ে ঊর্ধ্বতন শেখ কিংবা শেখের নামের উপনাম ব্যবহার করে এভাবে তদলিস করার এক প্রবণতা। আফসোস,
এরপর ঐতিহাসিক প্রেক্ষাপটে যখন আমরা দেখতে চাই, তখন আমরা দেখতে পাই রাঙ্গুনিয়ার নুরুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, তিনিও গৌসে জামান ফরদাবাদীর বয়সপ্রাপ্ত ছিলেন। এভাবে আমরা যদি দেখতে চাই কাটিরহাট মুফিদুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল গফুর সাহেবকে, তিনিও গৌসে জামান ফরদাবাদীর ছাত্র ছিলেন। তাহলে যে গৌসে জামান ফরদাবাদীর বাগানের পুষ্পরা দিকে দিকে সুন্নিয়তের প্রচার প্রসার এবং সৌরভ ছড়িয়েছেন। হারুল শরীর প্রেক্ষাপটে যদি আমাকে বলতে হয়, যদিও বা আমি এটা বলতে চাই না, এরপর আরউল শরীর একমাত্র সুন্নি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যিনি, তিনিও ফরদাবাদীর খলিফা। তাহলে যে ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা দেখি, এই চট্টগ্রামে হানাফি সুন্নি ছাড়া ছিল না। ওয়াহাবিয়তের প্রাদুর্ভাব যখন ঘটেছে, তখন ওই প্রতিবাদ কিংবা খণ্ডন পেশ করা হয়েছে ফরদাবাদীর সত্তা, কিংবা পরবর্তীতে ইমামে আলে সুন্নত এবং গৌসুল আজমের খলিফারা এগুলো মোকাবেলা করে গিয়েছেন। ইতিহাসের এই সঠিক ধারাকে বিকৃত করে উপস্থাপনের একটি প্রয়াসও আমাদের কিছু সুন্নি ভাইদের করতে দেখা যায়, যা আফসোস, চরম আফসোস। তো বলেছিলাম কি, যে মানুষের কৃতজ্ঞতা করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা করে না। ফরদাবাদীর সত্তার যে অবদান আছে, সেটার ক্ষেত্রে আমরা কৃতজ্ঞ নয়, বরং কৃতজ্ঞ। উপকারীর উপকার স্বীকার করা হচ্ছে না। এটার পিছনে একটা কারণও আছে। মূলত ফরদাবাদীর সত্তা এমন এক সত্তা, যে সত্তা এলমে জাহের এবং এলমে বাতিন দুই ধরনের এলমের সমাবেশ রয়েছে। উভয় ধরনের এলমের সমাবেশ রয়েছে। যাদের শুধু এলমে জাহের আছে, অর্থাৎ ফিকা শাস্ত্রের জ্ঞান আছে, তাসাউফের জ্ঞান নেই, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তারা তাফাসসাকা, ফাসিক হয়ে গিয়েছে। তারা কি হয়ে গিয়েছে? আর যার তাসাউফের জ্ঞান আছে, ফিকার জ্ঞান নেই, তার ক্ষেত্রে বলছেন তাজান দাকা, সে জিন্দিক হয়ে গিয়েছে। তো ফরদাবাদীর সত্তা এলমে জাহের, এলমে বাতিন তথা ফিকার জ্ঞান এবং তাসাউফের জ্ঞানে সমৃদ্ধ এক সত্তা, পরিপূর্ণ এক সত্তা। আলিম বিল্লাহ বে আমরিল্লাহ ফরহাদাবাদী মাওলানা, আলিম বিল্লাহ বে আমরিল্লাহ ফরহাদাবাদী মাওলানা। আল্লাহ আল্লাহ তার শান কি করিব বর্ণনা, আলিম বিল্লাহ বে আমরিল্লাহ। এলম দুই ধরনের, এলম বিল্লাহ আল্লাহর জ্ঞান, আরেকটা হচ্ছে এলম বে আমরিল্লাহ আল্লাহর নির্দেশের জ্ঞান। আল্লাহর জ্ঞান এবং আল্লাহর নির্দেশের জ্ঞান, উভয় জ্ঞানের সমন্বিত রূপ যার কাছে রয়েছে, তিনি হচ্ছেন পরিপূর্ণ আলেমে দ্বীন। আর যার কাছে আল্লাহর জ্ঞান নাই, মারিফত নাই, এলম বে আমরিল্লাহ আল্লাহর বিধিনিষেধের জ্ঞান আছে, সে পরিপূর্ণ আলেমে দ্বীন নয়, বরং খণ্ডিত, অর্ধেক। আবার যার কাছে শুধু আল্লাহর জ্ঞান আছে, এলম বে আমরিল্লাহ নেই, সেও পরিপূর্ণ না, অর্ধেক।
ফরদাবাদীর সত্তা এলম বিল্লাহ এবং এলম বেআমরিল্লাহ তথা ফেকা তাসাউফ উভয় জ্ঞানের সমন্বিত রূপ, যার ফলে শুধু ফেকা জানে তাসাউফ বুঝে না এমন মোল্লার হুনকারদের টার্গেটও পরিণত হয়েছে ফরদাবাদী। আবার তাসাউফ নিয়ে ঘাটাঘাটি করে অল্প স্বল্প এলমে ফেকা জানে না এবং মুরুক্ষ সুফি পীর ফকিরদেরও টার্গেটে এসে গেছে। আদান্য মল্ল হলো আক্রমণ শুরু করছি, দিন ধর্মর মশালা মশাইল নজান আদান্য ফির হলো ফরদাবাদীর সত্তারে সমালোচনার পাত্র বানাবের প্রয়াস দেখা। যেহেতু ফরদাবাদীর সত্তা ছিল উভয় ধরনের জ্ঞানে পরিপূর্ণ এক সত্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যেমন মৌলভী ফয়জুল্লাহ রাফিউল ইশকালাতের খণ্ডন করে এহসান করেছে, ওয়াহাবিয়তের উৎসকালে মূলোৎপাটনের প্রয়াস নিয়েছে, অনুরূপভাবে মাইজভান্ডারীরা যখন জায়গায় জায়গায় নির্যাতিত হচ্ছিল, পিটা খাচ্ছিল, সমাজচ্যুত হচ্ছিল, মাইজভান্ডারীর তরিকা দর্শনের কিছু আমল বা কাজের কারণে তখন এর সপক্ষে ফতোয়া দিয়ে ফতোয়াবাজদের ফতোয়ার স্টিম রোলার থেকে এই তরিকতপন্থী সুন্নি মুসলমানদের হেফাজতে অগ্রনায়কের ভূমিকা যিনি নিয়েছেন তার নাম হচ্ছে ফরহাদাবাদী। তার নাম কি? ফরহাদাবাদী। যে ব্যক্তি সত্তার ক্ষেত্রে গৌসুল আজমের বাণী আমার 6টি কিতাব থেকে একটি কিতাব আমার আমিন মিয়াকে দিয়েছি, কিতাবই তো জ্ঞান লাভ করার আধার আখর। তাহলে গৌসুল আজমের জ্ঞান কোথায় পাওয়া যাবে সেই দিক দর্শন গৌসুল আজম দিয়ে রেখেছেন। সেই দিক দর্শন গৌসুল আজম দিয়ে রেখেছেন এবং গৌসুল আজমের মুহিব্বিন মুতাল্লিকিন মুরিদিনরা যখন নির্যাতিত নিষ্পেষিত হচ্ছিলেন, এই অবস্থা দেখে ফরহাদাবাদী কিতাব রচনার মনস্থ করেছেন। এখানে কারো পরামর্শেও নয়, কারো উৎসাহেও নয়, বরং ফরহাদাবাদী নিজে পরিস্থিতি দেখে নিজ থেকে কিতাব রচনার কি নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগের ক্ষেত্রে নিজেই এখানে বর্ণনা দিচ্ছেন। ফায়াকুলু আহকারুল ইবাদ আল মধু বেআমিনিল হক আল মুতান ফরহাদাবাদ গুফিরাল্লাহু ওয়া ওয়ালাদাই ইলা ইয়াউমিত তানাত ইন্না হাযা জামান কাদ ফাতাহাল্লাহু ফিহি বাবাল হিদায়া ওয়ার রিশাদ ওয়া তালাতিশ শামসুল মারিফা মিন মাতলাই মাঝভান্ডার আশ-শরীফ লিআলিস সাদাত ওয়া লামাত আনওয়ার লাওয়ামিহা ফি কুল্লি মাকানিন فتنورت بها سائر البلاد فتوبى لأولي اليقين من خواص العباد يجتهدون في اقتباسها ببذل الأنفاس غاية الاجتهاد وأسفل لفاسد الاعتقاد الذي تمست بصيرته الخفاش فلا يطيقون ذلك الفساد। যাক, আমার পূর্বে ভারত পড়ার সুযোগ নেই। এখানে বলা হচ্ছে যখন আমি এইসব কিছু লক্ষ্য করলাম তখন আমি কিতাব রচনার ইচ্ছা করলাম।
তখন আমি কি করলাম, এখান থেকে পুরি একটু, ফালাম্মা রাইতু আন্না আহলা হাযিহি তরিকা কাদ কাতারু আনিল হিসাই ওয়াল ইনহিসার নাশারু ফিমা বাইনা আলিল কুরা ওয়াল আমসার وطالوا الناس في شانهم القيل والقال لعدم العلم بحقيقة الحال بذلك أما الشر في البلاد ووقع الناس في الفساد أردت مع كسر باي أن أكتب رسالة في هذا الباب وأبين فيه ما هو الصواب وأفرق بين القشر واللباب مستعينا بالملك الوهاب। আমি যখন দেখলাম এই তরিকার মানুষ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মাঝভান্ডারী তরিকার অগণনভাবে এবং বিভিন্ন শহর গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে, তাদের প্রকৃত অবস্থা না বোঝার কারণে মানুষ তাদের বিষয়ে কি লোকাল শুরু করে দিচ্ছে, আলোচনা সমালোচনা শুরু করে দিয়েছে, যার ফলে দেশে ফিতনা ফসাদ বেড়ে গিয়েছে। তখন আমি ইচ্ছা করলাম আমার অক্ষমতা সত্ত্বেও আন আক্তুবা রিসালাতান ফি হাযাল বাব, এই বিষয়ে একটি কিতাব লেখার ইচ্ছা করলাম, যেটাতে আমি বর্ণনা করব মা হুয়া সওয়াব, সঠিক বিষয়টা কি, ওয়া উফাররিকু বাইনাল কাসরি ওয়াল লুবাব, এবং কোষা আর মূল মগজ পার্থক্য করব। আল্লাহর সাহায্য প্রার্থনায় এই এরাদা আমি করলাম। ফালাম্মা আখতাতামু বিতৌফিকি রাব্বিল আরবাব সাম্মাইতুহু বিতৌফাতিল আখিয়ার ফি দফে শারারাতিল আশরার। আল্লাহর দেয়া সামর্থ্যে যখন আমি সেটা সমাপ্ত করলাম, আমি সেটার নাম রাখলাম তোফাতুল আখিয়ার ফি দফে, অর্থাৎ দুষ্টের দুষ্টামি বন্ধে পুণ্যবানদের সৌগাত, এটার অর্থ হচ্ছে সুম্মা জালতু তোফাতান ফি হযরতে মুর্শিদিনা গাউসে মাঝভান্ডার সুম্মা জালতুহু তোহফাতান, অতঃপর আমি সেটাকে তোফা হিসেবে পেশ করেছি ফি হযরতে মুর্শিদিনা গাউসে মাঝভান্ডার, আমাদের মুর্শিদ গাউসুল আজম মাঝভান্ডারের খিদমতে। করাতু জুজাম মিন হাযাল কিতাব, গাউসুল আজমের সামনে আমি এই কিতাবের কিয়দাংশ পাঠ করেছি ফি হযরতিল আলিয়া, মহান দরবারে। ফালাম্মা সামিয়াহু, গাউসুল আজম যখন শুনেছেন, দানি দোয়াল খায়র, আমার জন্য মঙ্গলের দোয়া করেছেন, ওয়াল আফিয়া, এবং আফিয়তের। আলহামদুলিল্লাহ আলা যালিক, এই জন্য আল্লাহর প্রশংসা করছি। এখানে দুটা বিষয় স্পষ্ট। একটা বিষয় হচ্ছে ফরদাবাদী এই কিতাব কারো পরামর্শে রচনা করেননি, নিজেই করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে এই কিতাব তিনি গাউসুল আজমের দরবারে হাদিয়ার তাহাইফ হিসেবে পেশ করেছেন। কি হিসেবে? গাউসুল আজমের দরবারে অনেক হাদিয়া এসেছিল, আসতো না? গরু মহিষ থেকে শুরু করে সব কিছু আসতো। গাউসুল আজমের দরবারে দেয়া ভক্ত অনুরক্তদের অসংখ্য হাদিয়া রয়েছে, কিন্তু খাওয়ার জিনিস এসেছে, খেয়েছে, হজম হয়ে গিয়েছে। গাউসুল আজম বিলি বন্টন করে দিয়েছেন, সবাই খেয়েছেন। আবার গাউসুল আজমের দেয়া জিনিস খেয়ে খালি আমরা তো এগুলো হজম হয়ে পায়খানা হয়ে যায় না, হ্যাঁ? গাউসুল আজমের দেয়া জিনিসও কিন্তু ভিন্ন বিষয় রয়েছে, ওইদিকে আলোচনা করতে গেলে আমার খুব সময় তো কুলাবে না, তারপর আমি বলছি। আমার গাউসুল আজম মাঝভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারে একদিন শীতের রাতে ঘর থেকে বের হয়ে সাদুল্লাহ মিয়াজি, না সাদুল্লাহ মিয়াজিকে ডাকলেন। সাদুল্লাহ মিয়াজি,
তোমার জন্য এই কলাটা রাখা হয়েছে, তুমি কি খাবে? সাদুল্লাহ মিয়াজি বলছেন, হযরত শীতের রাত, ঠান্ডা পড়ছে, কলা খেলে আমার ঠান্ডা লাগতে পারে, সর্দি হতে পারে, আমি খাবো না। আমার গৌসুল আজম আবার বললেন, দেখো সাদুল্লাহ তোমার জন্য রেখেছি, খাবে কিনা দেখো, ভেবে দেখো। বলে না, খাবো না। আমার গৌসুল আজম আবার বললেন, সাদুল্লাহ ভেবে দেখো, তোমার জন্য রেখেছিলাম, অন্য কাউকে দিয়ে দেব কি না? সাদুল্লাহ বললেন, বাবা জান দিয়ে দেব। তখন আমার গৌসুল আজম বললেন, কেউ আছে কি? তখন জাফর আলী নামক এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হুজুর বন্দা হাজির। তখন জাফর আলী শাহকে আমার গৌসুল আজম সে কলা দিয়ে দিয়েছিলেন। জাফর আলী সেই কলা খেয়ে, যে সাদুল্লাহ মিয়াজি যে কলা ঠান্ডির ডরে খাচ্ছিল না, সর্দি লাগার ভয়ে খাচ্ছিল না, ঠান্ডা পেয়ে যাওয়ার ভয়ে খাচ্ছিল না, জাফর আলী শাহ সেই কলা খেয়ে পুষ মাঘ মাসের শীতের মাঝে একবার পুকুরে পড়ছে, আবার পড়ছে। কি ছিল ওই কলায়? হ্যাঁ, ওই কলায় কি ছিল একটু দেখুন। পরদিন থেকে গৌসুল আজমের দরবারে যে সমস্ত হাজাত আর মাকসুদ নিয়ে আগমনকারী মানুষরা ছিল, সাদুল্লাহ তাদের বিষয়ের মাকসুদ বলে দিতে ছিলেন জাফর আলী। এক পর্যায়ে এক মানুষ আসছিল, তার ছেলের অসুখ, গৌসুল আজমের কাছে দোয়ার জন্য। জাফর আলী পথে ধরে বলল যে, ছেলে তো মারা গিয়েছে, কি জন্য যাচ্ছ? বাজাই মুসিবত। তখন ওরা এসে গৌসুল আজমের দরবারে কান্নাকাটি শুরু করে দিল। যদি বা আমরা বলি অকাল মৃত্যু, আসলে কোনো অকাল মৃত্যু নেই। আল্লাহ যাদেরকে যতটুকু বাজেট দিয়ে পাঠিয়েছেন, সে বাজেট অনুযায়ী মৃত্যু হয়। এরপরে কিন্তু আমাদের মন মানে না। ছেলে মারা গিয়েছে, বাবা মার মন মানছে না, গৌসুল আজমের দরবারে কান্নাকাটি শুরু করে দিল। ফলত আমার গৌসুল আজম জাফর আলীকে বলল, জাফর আলী তুমি এখান থেকে সফর করো, এখানে আর তোমার জায়গা নেই। জাফর আলী তখন সফর করে যাচ্ছিলেন। জাফর আলীর এলাকার এক ছেলে বালক জাফর আলীকে মোহব্বত করতেন। জিয়াউল হোসাইন ছিল মনে হয় না, জিয়াউল হোসাইন। জাফর আলী যখন সফর করতে যাচ্ছিল, যেহেতু জিয়াউল হোসাইন তার এলাকার লোক, গৌসুল আজমের দরবারে আসতো, তার কাছে গেল, গিয়ে বলল, জিয়াউল হোসাইন আমার কাছে কিছু চাও। জিয়াউল হোসাইন ফুয়া মানুষ তো মস্কারি করেন। জাফর আলী সাহেব আপনার কাছে আমি কি চাইব? আপনার কাছে একটা কত্তি, একটা মিসওয়াক আর দুটা খরম ছাড়া কি আছে? হ্যাঁ, কত্তি মিসওয়াক খরম ছাড়া তোমার তো কি আছে? নামাজের মশলার কত আছে বোধ হয়, দরবেশ হলে তো জানতা কি আছে। জাফর আলী বলছেন, জিয়াউল হোসাইন তুমি বুঝতে পারছো না, আমি গৌসুল আজম মাইজভান্ডারীর রহস্যের সাগরে ডুব দিতে শিখেছি, আমি ওখান থেকে লাভ করেছি। তুমি চাও আমি তোমাকে দেব না, সেইতে দেয়ার রীতি নেই, তুমি চাও। তখনও জিয়াউল হোসাইন ঠাট্টা করছিলেন। এরপরেও এক জায়গার ছেলেবিদে অন্তরে আন্তরিকতা ছিল। তখন জাফর আলী অবশেষে বলে গেলেন, জিয়াউল হোসাইন তুমি এখন বুঝছো না, আমার এই খরমগুলো তোমার মাকে দিও, এগুলো কাতর গোলাপ লাগিয়ে উপর দিয়ে কাপড় মুড়িয়ে সন্দুকে রেখে দিতে বলিও, এবং তোমার যখন বুঝ হবে তখন ওই খরমের উপর দাঁড়িয়ে তুমি বলবে, আল্লাহ জাফর আলী আমাকে যা দিতে চেয়েছিল তুমি আমাকে তা দিয়ে দাও। তখন তুমি কামালিয়ত লাভ করবে। জিয়াউল হোসাইনের বিশ্বাস হলো না। উনি খরমগুলোকে নিয়ে গোলার নিচে রেখে দিয়েছে। রাখতে বলেছে আতর গোলাপ লাগিয়ে উপর দিয়ে কাপড় মরিয়ে সন্দুকে
রেখে দিয়েছেন কোথায়? গলার নিচে। একদিন আলোচনা প্রসঙ্গে জাফর আলীকে যখন দীর্ঘদিন দেখছেন না, তার মা আলোচনা পারলেন জিয়াউল হোসেনের। তখন জিয়াউল হোসেন বললেন, ও জাফর আলী তো সফর করে চলে যাচ্ছে বলছিল, আমাকে কি দিতে চেয়েছিল, গরম এক জোড়া দিয়ে এইভাবে বলেছে, এরপর চলে গেছে, এখন তো দেখা যায় না। তখন ওনার মা ছিল সবুজ মহিলা, উনি বললো, সে গরম কোথায় রেখেছো বাবা? বললেন যে গলার নিচে রেখে দিয়েছিলাম। বললেন তাড়াতাড়ি গিয়ে দেখো। তাড়াতাড়ি গিয়ে দেখে সেই খড়ম সেখানে আর নাই। ভাইয়েরা আমার গৌসুল আজম একটা কলা তাবরুক খাওয়াই দিয়েছেন যে জাফর আলীকে, ওই জাফর আলী বুজুর্গ বানায় তা নয়, বরং ওই জাফর আলীর স্পর্শিত খরমের দাঁড়িয়েও যদি কেউ আল্লাহর দরবারে কামালিয়ত প্রার্থনা করে, কামালিয়ত পাওয়া যায়। মারহাবা গৌসুল আজম, গৌসে আজম বারে রহমত কতরায়ে কিরামেও দিগরারা বারো বাসত ফজ খুজা আঞ্জামেও। মারহাবা অবস্থা, হ্যাঁ? আমার গৌসুল আজম বেলায়েতের উদ্যানে যে খরা নেমেছিল, সেই খরাকে বসন্তকালে রূপ দিয়ে গিয়েছেন। কি কালে? কোন ধরনের বসন্তকালে রূপ দিয়ে গিয়েছেন? গৌসুল আজমের খলিফা বাহারুল উলুম ওয়াল ফুনুন আল্লামা আবুল বারাকাত আব্দুল গনি আস-সফি আল মকবুল কাঞ্চনপুরী রাদিয়াল্লাহুল বারি বলছেন, গৌসে ধনের প্রেম বাগানে নিরঞ্জনের কৃপা গুণে, গৌসে ধনের প্রেম বাগানে নিরঞ্জনের কৃপা গুণে, প্রেমেরই বসন্ত ঋতু, প্রেমেরই বসন্ত ঋতু আসিল রে, গৌসে ধনের জয়ের ঢোল বাজাও রে, বাজাও 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 রে, গৌসে ধনের ধনের প্রেম বাগানে নিরঞ্জনের প্রেমের বসন্ত ঋতু। বসন্ত আসলে পাতা জরা গাছ কি আর পাতা জরা থাকে না? ফুল ফলে পল্লবিত হয়ে বেলায়েত উদ্যানকে ফুলে ফলে পল্লবিত রূপে গড়ে গিয়েছেন আমার গৌসুল আজম। যাক, আমাদের আলোচ্য বিষয় ছিল ফরাদাবাদীর সত্তা। তাহলে এখান থেকে দুইটা বিষয় স্পষ্ট। একটা হচ্ছে যে এটা ফরাদাবাদীর দেয়া, গৌসুল আজমকে দেয়া কি তোবা, তোবা দিয়া দিয়ে, হ্যাঁ এটা কি আদিয়ে। গৌসুল আজমের দরবারে অসংখ্য তোবা এসেছে, সেইগুলো কিন্তু এখন অস্তিত্ব আছে। ওই তোবার ঘটনা থেকে আমরা জাফর আলীতে গিয়েছি। হ্যাঁ, গৌসুল আজমের দরবারে আসা তোফা, গৌসুল আজম যদি কাউকে নিজের হস্তে স্পর্শ করে দিয়ে থাকে, ওখানে বেলায়েত আছে। কিন্তু ওই হাদিয়া যে জিনিসটা, ওটা তো নেই। ফরদাবাদীর দেয়া এই হাদিয়া কিন্তু এখনো আছে এবং থাকবে। তো বলতে চেয়েছিলাম, ফরদাবাদীর সত্তা ছিল এলমে জাহের, এলমে বাতেন, এলম বিল্লাহ ওয়া বিআমরিল্লাহ, উভয় ধরনের জ্ঞানে সমৃদ্ধ এক সত্তা, যার ফলে নিমে মোল্লারাও ফরদাবাদীকে টার্গেট বানিয়েছে, মুরুক্কু ফকিররাও, মুরুক্কু ফকিররাও। তবে তাদের এই তীর তরবারি, তাদের এই সমালোচনা কিন্তু ফরদাবাদীর সত্তা পর্যন্ত পৌঁছবে না।
উপর দিকে থুতু ফেললে কোথায় আসে? নিজের গায়ে আসে। ফরদাবাদীর মহান সত্তাকে তাদের এই সমালোচনা কিন্তু স্পর্শ করতে তারা হয়তো চেষ্টা করছে, ব্যর্থ হবে। তার কারণ যেখানে ইমাম আহলে সুন্নাত বলছেন মিসলে ও হারগিজ মুহাক্কিক মান নবী নমদর জাহাঁ, সেখানে নুকতা চিনি করার জন্য, সমালোচনা করার জন্য যদি একজন সুন্নি নামদারি নিমে মোল্লা দাঁড়িয়ে বলে এটা হয়েছে ওটা হয়েছে, সেটা কি গ্রহণ হবে? সেটা কি গ্রহণ করা যাবে? কোন সুন্নি সেটাকে গ্রহণ করবে? যে ফরদাবাদীকে গৌসুল আজম কিতাব দিয়েছি বলেছেন, ঘোষণা দিয়েছেন, সেখানে কোনো মাইজ ভান্ডারি মুরুক্ষ ফকির যদি ফরদাবাদীর সত্তাকে সমালোচিত করতে চায়, সে কি পারবে? সে পারবে না, বরং সে বঞ্চিত হবে। গৌসুল আজমের জ্ঞান লাভ করতে হলে ফরদাবাদীর দ্বারস্থ হওয়ার একটা ব্যাপার রয়েছে, আন্তরিকভাবে ওইদিকে মনোনিবেশের রুজু করার একটা ব্যাপার রয়েছে। তো ফরদাবাদীর সত্তা থেকে, ফরদাবাদী নিজে একটা ফুল নয়, একটা বাগান নয়, বরং বাগানের স্রষ্টা। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগিচায় অসংখ্য ফুল ফরদাবাদীর সৃষ্টি করা আছে, যারা জায়গায় জায়গায় সৌম্য সৌরভ ছড়িয়েছেন। প্রাতিষ্ঠানিকভাবে, সাংগঠনিকভাবে, লেখনির মাধ্যমে বিভিন্নভাবে সুন্নিয়তকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, সেই দ্বারা অব্যাহত রয়েছে। মারহাবা।